হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন দিন নতুন ব্লগ সঙ্গে তোমাদের নিয়ে শুরু হচ্ছে পথ চলা। তো বন্ধুরা, আজ চলেছি এক বিশেষ সফরে। আজ হলো 27শে জুলাই। আকাশ আজ একটু রুক্ষ মেঘলা আর মাঝে মধ্যে হালকা বৃষ্টি পড়ছে। ঠিক এই সময় রোমান্টিক আবহাওয়ায় আমি রওনা দিয়েছি লোকাল ট্রেনে করে। গন্তব্য আমার ইছাপুর, একটা শান্ত ধর্মীয় স্থানে যেখানে আছে এক অভূতপূর্ব রাধা গোবিন্দের মন্দির। আর তোমরা তো জানো ইছাপুর হলো রাইফেল ফ্যাক্টরির জন্য বিখ্যাত। যাই হোক, আমি গেদে লোকালে উঠে পড়েছি আর চলন্ত ট্রেনের দরজার সামনেই দাঁড়িয়ে দেখছি গাছপালা হাওয়ায় উড়তে থাকা শীতলতা আর প্রকৃতির এক অদ্ভুত টান। এখন আমি পৌঁছে গেছি ইছাপুর স্টেশনে। ট্রেন থেকে নেমে পড়েছি। ছোট্ট নিরিবিলি একটা স্টেশন। এখন ইছাপুর স্টেশনে বসে আছি, এরপর যাব। তো বন্ধুরা, আমি গেদে লোকালে চলে এসেছি। তার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমি পরে কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা, আমি এখন 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, কারণ আমরা যেখানে যাচ্ছি সেটা 4 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, ওই দূরে রয়েছে। তো চলো ওখানে গিয়ে বাইরে বেরিয়ে তারপর টোটো ধরবো। টোটো ধরে তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আর তোমরা তো দেখলে একটু দেরি হয়েছে, কারণ অডিশন দিলাম, অডিশন দিয়ে তারপরে আসলাম। বন্ধুরা, এই ফুট ওভার ব্রিজ দিয়ে উঠে তোমরা যাবে। তা আমরা পাশ দিয়ে যাচ্ছি, যদিও তোমরা এই রিক্সটা নেবে না, কারণ ক্রমাগত ট্রেন আসছে। এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাব। আর এই যে হচ্ছে টিকিট কাউন্টার, ইছাপুর টিকিট কাউন্টার, আর এই রাস্তাটা ধরে আমরা বেরিয়ে যাব। বন্ধুরা, 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে টিকিট কাউন্টারের পাশ দিয়ে আমরা চলে এসেছি। আর বাঁ হাতেই দেখবে শ্রী শ্রী শনি মন্দির ও কালী মন্দির রয়েছে। তো এই রাস্তা ধরে সোজা চলে যাব। টিকিট কাউন্টার থেকে বেশি দূরে না, জাস্ট 2-4 মিনিট হাঁটলেই আসবে। এই যে অন্নপূর্ণা সুইটস দেখছো, তো এই জায়গাটা থেকে অটো ধরে নেবে তোমরা। তো বন্ধুরা, আমরা টোটো ধরে নিয়েছি। টিকিট কাউন্টার থেকে বেশি দূরে না, জাস্ট 2-3 মিনিট হাঁটলেই সামনে চলে আসবে অন্নপূর্ণা সুইটস। আর অন্নপূর্ণা সুইটসের সামনেই অনেক টোটো দাঁড়িয়ে থাকে, সেখান থেকে তোমরা টোটো ধরে নিতে পারবে। আর টোটোর ভাড়া 10 টাকা করে। আর নামটা আবার বলে দিই, পূর্বাশা খেলার মাঠ, পূর্বাশা খেলার মাঠ, রাধা গোবিন্দ মন্দির, ঠিক আছে? টোটো ছেড়ে দিয়েছে আর আমাদের সময় লাগবে 8-10 মিনিট লাগবে সময়। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এসে গেছি। এখানটায় টোটো দাঁড় করিয়ে দিল, আমাদের নামিয়ে দিল। তো আমরা এবার সোজা এই রাস্তাটা ধরে চলে যাচ্ছি, ইটের রাস্তা ধরে। তো চলো দেখি। টোটোওয়ালারা আমাদের যেখানে নামালো সেই মোড়টার নাম হচ্ছে কালীতলা মোড়। যাই হোক, আমরা এখানে পৌঁছে গেছি। এই রাস্তাটা ধরে, এই যে রাস্তাটা যে গেছে সোজা, এই রাস্তাটা ধরে এলাম। এই যে এই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, আর এইদিকে পুরো খেলার মাঠ। দারুণ জায়গা। বন্ধুরা, আমি এখানে এসে এক প্রকার ছিটকে গেলাম। দেখে অবাক হয়ে যাচ্ছি যে কলকাতার কাছে এত সুন্দর একটা মন্দির রয়েছে, যা একেবারে মায়াপুর ইস্কনের মতো। আমি মন্দির দেখে এক প্রকার মুগ্ধ হয়ে দেখে যাচ্ছি। যাই হোক, এখন ভেতরে যাওয়া যাক। আপনারা কাছাকাছি থাকেন? 1, 2, 3, 4 চারটে সিঁড়ি পার করে উপরের দিকে তাকালাম, দেখলাম প্রথমেই রয়েছে সিদ্ধিদাতা গণেশ। যাই হোক, সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে মন্দিরে প্রবেশ করলাম। গিয়ে দেখছি মন্দিরে সান্ধ্যকালীন নাম সংকীর্তন হচ্ছে। মন্দিরের নাম সংকীর্তন চলতে চলতে আমি মন্দিরের ভেতর ঘুরে ঘুরে দেখে নিচ্ছি।
মন্দিরের প্রত্যেকটা কোণায় কোণায় দারুণ কারুকাজ, খয়েরি থামের উপরে সোনালী বর্ণের কাজ। আকাশি, সাদা, সবুজ, হলুদ, সোনালী, খয়েরি বিভিন্ন রঙের সমাহার। দূর থেকে সিংহাসনটা দারুণ লাগছে। এখানে ঠাকুরের রয়েছে, নিতাই গৌর রয়েছে, রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, আর তার সখীরা রয়েছেন এখানে, আর নিচে রয়েছে গোপালের মূর্তি, আর গুরু পরম্পরা রয়েছে। সাইডে রয়েছে তুলসী বেদি। যাই হোক, এরপরে ঠাকুরমশাইয়ের সাথে কিছুক্ষণ কথা হলো। সেই কথোপকথন তোমরা শোনো, ভিডিওতে রয়েছে। আর এই দরজার যে কারুকাজ দারুণ সুন্দর, বিশাল বড় দরজা। রবিবারে গীতা পাঠ করেন, আর মঙ্গলবারে রামায়ণ, আর বৃহস্পতিবারে ভাগবত। আচ্ছা ঠাকুরমশাই, যদি ভক্তরা আসে মানে সকালবেলা কখন আপনাদের মন্দিরটা খোলা হয়? আমাদের মন্দিরটা খোলা হয় 4টে, সকালবেলা ভোরবেলা 4টে, ভোর 4টে খোলা হয়, ঠাকুর জাগানো হয়। তারপর 5টায় মঙ্গল আরতি হয়, 6টায় ভাগবত পাঠ হয়, গীতা পাঠ হয় প্রতিদিন। আর 8টার সময় ঠাকুরকে শৃঙ্গার করানো হয়, স্নান করানো হয়, তারপর ঠাকুরকে পুজো করা হয়, তারপরে ভোগ লাগানো হয়। আর যদি ভক্তরা অনেক দূর থেকে যদি আসে আপনাদের এখানে, আমি তো শুনেছিলাম যে অনেকে, আমি যেটা আর তাদের কি কি মানে সুবিধা রয়েছে, মানে তারা আসলে আপনাদের এখানে যদি আসে একটা বেলা থাকতে চায়? থাকবে, তারা রেস্ট নেবে, সেই বিশ্রামের জায়গা আছে। আর যদি অনেকেই যদি আসে, মানে একটা গ্রুপ আসলো, ধরুন অনেক যদি অনেক ভক্ত আসে, তার আগে থেকে যোগাযোগ, দুদিন আগে থেকে যোগাযোগ করতে হবে। আপনাদের তো ফোন নাম্বার আছে? হ্যাঁ, ফোন নাম্বার এখানে দেওয়াই আছে। আচ্ছা, আমি আরেকবার, কোনো অসুবিধা মানে আসা যাওয়ার খুবই সুবিধা। আপনার স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে, স্টেশনে 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মে নামে যাত্রী, 4 নম্বরে চলে আসবেন। 4 নম্বরে এসে মানে ওখান থেকে অল্প একটু 1-2 মিনিটের রাস্তা, এসে সংসার টোটো পাবে, অটো পাবে। হ্যাঁ, সুবিধা 10 টাকা ভাড়া নেবে, কোনো অসুবিধা নেই। জাস্ট ওই মোড়টায় নামালো। আচ্ছা, ওই মোড়টার নাম কি? যেই মোড়টা টোটো নামালো, ওই মোড়টার নাম কি? এই যে মোড়টায়, এটা হচ্ছে কালীতলা মোড়। কালীতলা মোড় এসে বললেই যে আমি পূর্বাশা রাধাকৃষ্ণ মন্দিরে যাব, মন্দির দর্শন করব, তাহলে আপনাকে ওই ওখানে নামিয়ে দেবে। আর ঠাকুরমশাই, যে ভোগের মধ্যে আপনাদের কত রকম আইটেম থাকে? আমাদের ভোগের মধ্যে আইটেম থাকবে, পনির রসা আছে, ডাল আছে, 5 তরকারি, শুক্তো, শাক ভাজা, তারপরে আপনার চাটনি, পায়েস, মিষ্টি। আচ্ছা, মানে আপনাদের এখানে আসলে মানে ভক্তরা 1-2 দিন থাকতে পারবে, সেই ব্যবস্থা আপনাদের রয়েছে? হ্যাঁ, সেই ব্যবস্থা খুব সুব্যবস্থা আছে, কোনো মানে অসুবিধা হবে না। মানে মহিলারা আসলেও কোনো অসুবিধা? সবার। বন্ধুরা, এই ঠাকুরমশাইয়ের নাম হচ্ছে কৃষ্ণদাস ভক্ত। বন্ধুরা, মন্দিরের পাশেই খুব সুন্দর একটা বাগান রয়েছে, আর এ রয়েছে দেখো কত সুন্দর কাঁঠাল ধরে রয়েছে। এই মন্দিরের পুজোর কাজেই লাগে। আচ্ছা, এটা আপনাদের রন্ধনশালা না? এটা আপনাদের বড় বড় ভোগের রান্না হয়। আচ্ছা, আমরা কি যেতে পারি দেখতে? হ্যাঁ, ছবি তুলে। এখন কি রাত্রের ভোগের প্রসাদ তৈরি হচ্ছে? কি রাতের জন্য কি কিছু তৈরি হচ্ছে? এখন রাতে না, সকালেই হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, আমি ভিডিও তুলছি তো তাই জিজ্ঞাসা করলাম। বন্ধুরা, এখানে সব জায়গায় কোনো রকম অসুবিধা নেই, সব জায়গায় সিসিটিভি রয়েছে, নিশ্চিন্তে মানে কোনো ভয়ের ব্যাপার নেই, এবং খুব সুন্দর জায়গা।
এইখানে ভিতরে ঘরগুলো থাকার জন্য ওই ঘরগুলো আছে। আপনাদের রুমের ভাড়া কত? মানে আপনাদের এখনো ভাড়া সিস্টেম করেননি? আচ্ছা আচ্ছা, মানে ভবিষ্যতে রেস্ট নিচ্ছে, থাকছে, চলে যাচ্ছে। বাগানে গাছ হয়ে রয়েছে, এখানে শাকসবজি সব রকম। আচ্ছা, অনেক এরিয়া আছে, ওদিকে আছে। এটা কতটা এরিয়া হবে আপনাদের বাগানটা? ওই বাড়িটা দেখছেন? হ্যাঁ, ওই বাড়িটা অবধি। খুব সুন্দর। এদিকে আছে, ওই ঝাড়টা আছে। কি কি অনুষ্ঠান হয়? দোল, তারপর অন্নকূট ভোগ, গোপালের বনভোজন করে হয়। তোমার হলো অক্ষয় তৃতীয়া, আপনাদের এখানে রথ হয়? রথ হয় না? অনুষ্ঠান হয়। আচ্ছা, উল্টো রথ। দোলে আমাদের 5 দিনই 10 দিন ধরে এবার প্রোগ্রাম হয়েছে। 64 ভোগ হয়। জন্মাষ্টমী হবে, জন্মাষ্টমী হবে, জন্মাষ্টমী দোলের সময় আমাদের বয়স। আচ্ছা, জন্মাষ্টমী 64 ভোগ হয়। আচ্ছা, যেটা জিজ্ঞাসা করছিলাম, আপনাদের ভোগের প্রসাদের দামটা কি আছে? 150 টাকা? না, রোজে যে যদি ভক্তরা আসে তাহলে 150 টাকা। অনেকজন আসলে তো আপনাদের ঠাকুরমশাই তো বললেন যে আগে আজকে হলো তোমার 60 জন। বেশি লোক হলে মানে রান্না করার লোক না হয়, আর এমনি ধরো 10 জন 12 জন 4-5 জন হয়, তখন দোল উৎসব, তারপরে অক্ষয় তৃতীয়া, তারপরে পুষ্পসা হচ্ছে বন্ধুজন, তারপরে আমাদের তারপরে বনভোজন হয়। আচ্ছা, প্রত্যেক মাসে একটা করে অনুষ্ঠান লেগেই থাকে, একটা অনুষ্ঠান লেগেই থাকে। আবার এমনি সবাই এসে এমনি আপনারা তো কথা বলে দেখলাম আপনারা ভীষণ হাসি খুশি, আর যে কেউ আসলে তো মানে ভালো লাগবে। আমার তো ভালো লাগলো, ঠাকুমাশাও খুবই হেল্পফুল। এখানে সবাই অনেক দূর থেকেই লোক আসে, মায়াপুর থেকেও আসে। মন্দিরে থাকলে তো হাসতে হবে ভাই, হাসতে হবে না? না হাসলে কি চলবে? হাসিটাই হাসতে হবে, সঙ্গে যাবে হাসিটা। ঠিক আছে, আর ভালো লাগলো, খুব ভালো লাগলো তো আপনাদের সাথে কথা বলে। আর তো চলি, আজকে তুললাম হ্যাঁ ভিডিওতে, অসুবিধা নেই তো? তো বন্ধুরা, আমি সিঁড়ি বেয়ে আমি উপরে উঠে আসলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইছাপুর রাধা গোবিন্দ মন্দিরের ছাদে। চোখের সামনে ভেসে উঠেছে এক অপূর্ব দৃশ্য, একের পর এক রত্নচূড়া, আর তার মাঝখানে উঠে থাকা প্রধান চূড়াটি যেন এক আকাশ ছোঁয়া প্রার্থনার প্রতীক। সামনে বিশাল একটা খেলার মাঠ, যেন এই পবিত্র স্থানের প্রশান্তিকে আরো ছড়িয়ে দিচ্ছে। হাওয়া বইছে ধীরে ধীরে, আর আমি অনুভব করছি এক গভীর শান্তি, যা মুখে বলা যায় না, শুধু অনুভব করা যায়। এখানকার সেবায়েতরা খুব আন্তরিক, সহজ সরল, যেন আপন মানুষ। আমি নিজে হাতে প্রসাদ গ্রহণ করেছি, আর সেই অভিজ্ঞতা কোনো বিলাসী খাবার নয়, কিন্তু হৃদয় গভীরে ছুঁয়ে যাওয়া এক তৃপ্তি। সাদা আকাশের পটভূমিতে এই হলুদ সোনালি রত্নচূড়াগুলোর উপর গোল গোল রিং দেখলেই মনে পড়ে যায় মায়াপুর ইস্কনের মন্দিরের কথা। মন্দিরের ছাদে গিয়ে আমি কোনো অংশই বাদ দিইনি, সব দিকে আমি ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। আর প্রত্যেকটা চূড়ায় লাগানো আছে সুদর্শন চক্র। এই মন্দিরে 2-3 দিনের জন্য ফ্রিতে থাকার ব্যবস্থা আছে। যারা একটু সময় কাটাতে চাও রাধা গোবিন্দের আশীর্বাদময় পরিবেশে, তাদের জন্য এটা একটা অনন্য সুযোগ। এখানকার সেবায়েতরা খুব আন্তরিক, সহজ সরল, যেন আপন মানুষ। এই জায়গায় এসে তোমরা 2-1 দিন থাকো, আশা করি তোমাদের মনের ভেতরটা পরিবর্তন হবেই হবে। এই মন্দির শুধু একটা স্থান নয়, এটা যেন আধ্যাত্মিক আশ্রয়, যেখানে থেকে হৃদয়ে আবার নতুনভাবে বাঁচতে শেখে।